ক্ষুধা লাগলে কেউ ভালো কথা বলে মেজাজটা একটু খারাপ লাগে, কি কোন ঠিক কিনা? হ্যাঁ, আমারে বলছে বাঁকা কথা। যখন বলছে সারা বছর যে মানুষেরটা খান, মানুষের কোনোদিন খাওয়ান, আমরা মানুষের খাওয়াই না। মানুষের আমরা খাওয়া মুখে না, মুসির জামগর জুতা সেলাই করে দেয়, আমরা কি উল্টা কোনোদিন মুসির জুতা সেলাই করে দেয়? তোমার আমি ঠাট্টামি করলাম, তুমি আমার মুসি বানাইলে। আর মুসি তো তোরে কমই বানাইছে। একজন আলেম হচ্ছে নবীর ওয়ারিস, তোর সাথে একটা আলেমের সাথে পার্থক্য মুসির চাইতেও নিচে, ঠিক না? আলেমের মর্যাদা না দেওয়ার কারণে আজকে আল্লাহ আমাদেরকে 16টি বছর কষ্ট দিয়েছে, ঠিক না? যে আলেম মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রাহমাহুল্লাহ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিল, অনেকেই জেল খেটেছিল। এরা দুইজন মন্ত্রী ছিল, এদের চুল পরিমাণ দুর্নীতি খুঁজে পাই নাই। আলেমরা এত বড় একটা প্রমাণ দেওয়ার পরেও আলেমদের কষ্ট দেওয়া হলো, আলেমদেরকে নির্যাতিত করা হলো। এই জাতি প্রতিবাদ করে নাই, তার জন্য এই জাতির উপরে শাস্তি নেমে এসেছিল, ঠিক কিনা তুই কর? বন্ধুগণ, কান ফেটে যাবো গো ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত বিচার কার্য চালাইলেন, কোনো ফয়সালা দিতে পারলেন না। দুনিয়ার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কেউ দেখে নাই। এমন বিচার করতে পারলেন না, বিচারিবার পাঠিয়ে দিলেন আরবের প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবের প্রধান বিচারপতি, আরবের প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য বসে এক হাতে কুরআনুল কারীম নিলেন, আরেক হাতে তলোয়ার নিলেন। হাতে কি, এক হাতে কেমন হবে বিচার? বাংলাদেশে ওই যে একটা মূর্খ বিচারপতি ছিল খাইরুল হক, এই জানোয়ার বুরকার বিরুদ্ধে আদালত থেকে রায় দিয়েছিল, বলেছিল বুরকা পরার জন্য, পর্দা করার জন্য কাউকে বাধ্য করার অধিকার নাই। কেউ ইচ্ছে করে পর্দা করলে করবে, না করলে না করবে, কাউকে বাধ্য করা যাবে না। কেউ যদি কারো ছেলে, তার মেয়েকে, তার স্ত্রীকে পর্দা করার জন্য চাপ দেয়, তাহলে আদালতে যদি সে নালিশ করে তার 6 মাসের জেল হবে। জোরে জোরে করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই খাইরুল হকের বিচার এই বাংলার জমিনে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের ফরজ, অন্যের বেদিরে আমি কিছু বলতে পারবো না। আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, এদেরকে বাধ্য করার অধিকার আমার আছে, ঠিক কিনা তুই কম? বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যে বসে 2 মহিলাকে ডেকে আনলেন আর বললেন, মহিলারা রে, আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করব না, কারণ আমার ভাই আবু বকর অনেক প্রশ্ন করেছে, তোমরা সঠিক জবাব দাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মহিলার হাতে 2টা ঝিনুক দিয়া বললেন, মহিলারা রে, তোমরা পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ ওই ঝিনুকের মধ্যে হাজির করে আমার সামনে হাজির করো। আমি আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত দিয়ে পরীক্ষা করে দেখব কে চুরি করেছে আর কে চুরি করে নাই। আল্লাহু আকবার। সেই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের মাদ্রাসায় আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে হবে। আপনার মেয়েকে, ছেলেকে ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, সর্বপ্রথম বাধ্যতামূলক নুরানি পদ্ধতিতে আল্লাহর কোরআনটা অবশ্যই শিখাতে হবে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝিনুক দেওয়ার পরে মহিলাগুলো পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ ওই ঝিনুকের মধ্যে করে
হযরত উমরের সামনে হাজির করলে হযরত উমর একবার ঝিনুকের দিকে তাকায়, আরেকবার কুরআনুল কারীমের আয়াতের দিকে তাকাইয়া তাকাইয়া জোর করে চোখের পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়েছে। উমর কান্দে, প্রভু আমি তো সেই উমর, যাই উমর তলোয়ার নিয়ে তোমার নবীজির মাথা কাটতে গিয়েছিলাম, তোমার নবীজির চেহারা দেখে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম গো প্রভু। আমি আমার জীবনের কিছু যদি কবুল না হয় গো, আজকের এই কোরআন দিয়ে বিচারের উসিলা করে তুমি আমারে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ। হযরত আমার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আছে। উমরের চোখের পানি দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, উমর রে, তুই তো বলেছিলি কোরআনের আয়াত দিয়ে বিচার করবি, তোর চোখে পানি কেন রে উমর? তোর কান্নার রহস্য আমি আবু বকর জানতে চাই। লক্ষ লক্ষ মানুষ আজকে হাজির হয়ে গেছে রে উমর তোর বিচার দেখার জন্য। দুনিয়ার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, তুই কোরআন দিয়ে বিচার করবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে ব্যাখ্যাটা সামনে পেশ করলেন আবু বকর গো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, যেই মহিলা ছেলে সন্তান জন্ম দিবে ওই মহিলার বুকের দুধ থাকবে ঘন, আর যেই মহিলা মেয়ে সন্তান গর্ভধারণ করবে ওই মহিলার বুকের দুধ থাকবে ছেলে সন্তানের মায়ের বুকের দুধের চাইতে অর্ধেক পাতলা। এই যুক্তিতে এই জন্য ছেলে সন্তান সম্পদ ডাবল পায়, মহিলা অর্ধেক পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ঝিনুকটা কোন মহিলার আগে নাম লিখে নিয়েছিলেন, পরিষ্কার পার্থক্য। বন্ধুগণ, যে বিচার, যেই কোরআন এত বড় কঠিন ফয়সালা দিতে পারে, সেই কোরআন দিয়ে দেশটা চলুক। আপনারা কি চান? সকলে চান? কে কে চান হাত উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। এখনই মোনাজাত হবে, রাত অনেক হয়ে গেছে। আমার ওস্তাদের নিষেধ, আমি 12টার পরে ওয়াজ করি না, এখন অনেক বেজে গেছে। আপনারা সকলেই মোনাজাতের প্রস্তুতি নেন। কাবার দিয়ে কত গুলা দেখা যায়। এখন জি কি কোন কালেকশন তো একবার হয়েছে, জামির লেবু যদি বেশি চিপেন